আমার ছোট ছেলে এই উঠলো। তো শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো, আমিও ভালো আছি। আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রোজকারের মতো আজও চলে এলাম আমি। তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। তো আমার ছোট ছেলে ও এখন ব্রাশ করেনি, ও ব্রাশ করবে। এই দেখো ব্রাশ দিচ্ছি ওকে, চলো ব্রাশটা করে নেবে। আর আমি সকালে উঠেছি, আমার বড় ছেলে, আমি আর ও বাবা একসঙ্গে সবাই মিলে উঠেছি। আর ও একটু লেটে উঠেছে, তাই ও এখন ব্রাশ করতে যাবে। আমার বড় ছেলে সকালে উঠেছে, আমার বড় ছেলে আমি একসঙ্গে উঠেছি। তো ও সকালে উঠে টিউশন চলে গিয়েছে। আর আমার ছোটো ছেলে দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেল আর ব্রাশ করা হয়ে গিয়েছে। চলো আমি এখন যাব রান্নাঘর দিকে। আমার ছোটো ছেলে মুখ ধুয়ে নিয়েছে যেহেতু, তাই একটু চাটা গরম করে দেবো। আর সকালেই চা করেছি, আমার বড়ো ছেলে খেয়ে টিউশন গিয়েছে। তো চলো চাটা ওকে দেবো। রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। রান্নাঘর মুছা হয়ে গেলে ওই ঘরটা মুছে নেব। আর কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য মুছিনি রান্নাঘরটা, তাই আজকে ভাবলাম মুছে নিই একটু। সকালে বাসি ঘর না মুছলে ভালো লাগে না, তাই মুছে নিচ্ছি। রান্নাঘর ওই ঘর মোছা হয়ে গেলে উঠোনটা একটু ঝাঁট দিয়ে দেবো, কেননা কালকে যেহেতু বৃষ্টি পড়েছে জল জমে আছে, হ্যাঁ, তাই ঝাঁট দিয়ে দেবো। আর আমাদের উঠোনটা একটু জল জমে থাকে, জলটা যায় না সেভাবে, পরিষ্কারভাবে জলটা যায় না, জলটা থাকে। তো শ্যাওলা বসেছে, তাই একটু টিপে ঝাঁট দিয়ে দেবো, শুকিয়ে যাবে, রোদ হয়েছে যেহেতু। এটা মুছছে, উঠানটা একটু জল জমেছিল, তাই একটু ঝাঁট দিয়ে দিলাম। আর বললাম রোদ করেছে, শুকিয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে ইনি। তোমাদের দেখাই, যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা দেখো কেমন চেঁচাচ্ছে দেখো। আর এই ইঁদুরটাকে কালকে রাতে আমার ছেলে, যে কালকে বড়া করেছিলাম, ওই বড়াগুলো দিয়ে আটকেছে। দেখো বড়াটা পড়ে আছে, খাইনি। তো অনেক ইঁদুর হয়ে গেছে। আর রান্নাঘরটা প্রচণ্ড নোংরা করে দেয় এই ইঁদুরে, তাই কালকে রাতে খাঁচাটা লাগিয়েছি, আমার বড় ছেলে লাগিয়েছে। তো ইঁদুরটা পড়েছে, আটকে গেছে। তো এখানে কী বলবো, আমাদের যে এত ঘরটা ক্ষতি করে রান্নাঘরটা, তো একে মারতে মারা লাগছে। আটকে পড়েছে বেচারা, কিন্তু কে তো মারলে হবে না। তাই ভাবছি আমার বড় ছেলে এলে ওকে বলবো যে ছেড়ে আসতে, বাইরে ফাঁকা জায়গাতে ছেড়ে আসবে। আর দেখো কত চেঁচাচ্ছে। আর এর মতো অনেকগুলোই আছে, সব এক এক করে ধরতে হবে আর বাইরে ছেড়ে আসতে হবে। আজকে সকালে আমার বান্ধবী ফোন করেছে ওদের সবজি বাড়ি থেকে সবজি আনার জন্য, তাই আমি এই বাসনগুলো ধুয়ে যাব। আর রাতে কাজে খিচুড়ি করেছিলাম, ওই মাটির হাঁড়িটা কাল রাতে ধুইনি, তাই এখন ধুয়ে রাখছি। আর কিছু এঁটো বাসন ছিল, এগুলো ধুয়ে রেখে দেব। এগুলো ধুয়ে রেখে আমি আবার যাব আমার বান্ধবীদের সবজি বাড়ি। কিছু বলবে তো, দেখি কি বলে, ও কি বলবে বলো। এই যে মামুনি আমাদের বাড়ি এসেছে, হ্যাঁ, এই যে মামুনি আমাদের বাড়ি এসেছে, আমাদের সবজিগুলো সব ছবি তুললো, ভিডিও করলো, ক্যামেরা করলো। ওরও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। কদিন থেকে আসবো করছিলো, কিন্তু আমার বান্ধবীটা আসতে পারছিল না। তো আশা করি ও যে ভিডিওগুলো বানায় আমি দেখি, ঠিক আছে, একটার পর একটা লাইক করি। কিন্তু আমি চাই যে তোমরা সবাই যে ভিডিওগুলো দেখছো, তোমরা একটা করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে ওর একটু এনার্জিটা বাড়বে কিংবা ভালো লাগবে। কিন্তু তোমরা দেখে নিচ্ছ আর রেখে দিচ্ছ, তাহলে ও কী করে এগোবে, কী করে বাড়বে? ও তো কী বলবো, সবাই যখন একটা ভিডিও ছাড়ে, কেউ যদি লাইক করে, সে আনন্দটা আলাদা পাওয়া যায়। সে আনন্দটা পাওয়ার জন্য তোমাদের কাছ থেকে একটু সাহায্য চাই। তোমরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে, তাহলে ভালো লাগবে। আর আমি তো পুরো ভিডিও করি না, কিন্তু যদি বলো যে হ্যাঁ তুমিও করো, যদি আমার ফোনে যদি মামনি ফোন থেকে যদি একটা যদি কমেন্ট করো আমার নিয়ে, যে হ্যাঁ তোমার বান্ধবীটা ভালো ভিডিও করতে পারছে কিংবা আমার বলাগুলো ঠিক হচ্ছে, তাহলে আমি চেষ্টা করব ব্লগ ভিডিও করার জন্য। কিন্তু আমি এখন ব্লগ ভিডিওতে যুক্তি নই, আমি ইনস্টাগ্রামে নাচ, ডান্স, গান এইসব আমি ছাড়ি। আর এই প্রথম আমি এখন ইউটিউব চালু করেছি, কিন্তু দুটো গান ছাড়া হয়েছে, এখন ছাড়িনি।
কিন্তু আমাকে ইউটিউবে ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর আর আমার নাম হচ্ছে শেখা দাস। আমি ইনস্টাগ্রামে ভিডিও অনেক ছেড়েছি, দেখে নিয়ে সার্চ করে আমার নাম হলো শেখা, ওইখানে আইডিতে লেখা আছে। আর ইউটিউবে আমি নতুন চ্যানেল খুলেছি, এখন বেশি গান ছাড়া হয়নি, দুটো ছেড়েছি। নাম সার্চ করবে শেখা দাস করে, শর্ট ভিডিও বানিয়েছি ইউটিউবে, হ্যাঁ সার্চ করে দেখে নিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আমিও সেভাবে ভিডিওগুলো ছাড়তে পারি। বাড়ি থেকে যে বাড়িতে শাকটা নিয়ে এলাম সেটা দেখো ধুয়ে কেটে রাখলাম, রান্না করব। আর চান টান করে আমি আবার রান্না করতে এলাম। আজকে রান্নাটা হবে আলু পটল সয়াবিন আর শাক ভাজা। দুপুরে রান্নাটা করব। আর প্রচণ্ড গরম আছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আর মেঘটা আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসতে পারে। তো কাপড়গুলো যে কেচেছিলাম ওইগুলো মিলেছি, আবার বৃষ্টি এলে আবার ঘরে রাখতে হবে। তো আজ কাপড়গুলো মনে হচ্ছে আর শুকাবে না, মেঘটা চলে আসছে, প্রচণ্ড মেঘ আসছে অন্ধকার করে। আজকে দুপুরে রান্নাটা হবে পটল আলু আর সয়াবিন। তো ওগুলো কেটে রেখেছি। আর এইদিকে দেখো আমার বান্ধবী যে শাকগুলো দিয়েছে এগুলো বের করলাম। তো অনেকগুলোই শাক, এত শাক তো ভেজে খাওয়া যাবে না, তাই অল্প ভাজবো। এই যে এই শাকটা নিয়ে অল্প ভাজবো, আর এগুলো রেখে দেবো, কালকে হবে। আর এদিকে শাকগুলো কেটে রেখেছি। আর পটল আলু তরকারিটা করার জন্য মশলা করে রেখেছি, রান্নাটা করে নেব। শাকটা ভাজা হয়ে গেল, তো দেখো তুলে নিচ্ছি। আর এক হাতে হচ্ছে না, এক হাতে ফোন, এক হাতে শাক। খুব সুন্দর ভাজা হয়েছে। দেখো দুপুর 1টা বাজে, তো বৃষ্টিটা এলো। আর সকালে বলেছিলাম যে বৃষ্টি আসবে, প্রচণ্ড গরম ছিল। আর যেহেতু রোদ করেছিল, আর রোদ হলে বৃষ্টি হয় বর্ষাতে, তাই আবার বৃষ্টিটা এলো। আর কত জোর বৃষ্টিটা পড়ছে দেখো। সত্যি আর বৃষ্টি ভালো লাগছে না, রোজ রোজ বৃষ্টি হচ্ছে। এই তো বৃষ্টি এলো, আর দুপুরে খাবারটা খেয়ে নেব। আর আজকে যেহেতু রবিবার, তাই মাছ মাংস ডিম কিছুই রান্না করা হয়নি। আজকে এই সবজি ভাতই খাবো। আর আমার ছেলেদের খুবই পছন্দ সয়াবিন, তাই ওদের জন্য সয়াবিন রান্নাটা করলাম। আর শাক ভাজা আর সয়াবিন আলু পটল দিয়ে একটা। সন্ধ্যে 6:30 বাজে, তো চা বানিয়েছি, চা খেলাম আমি, আমার বর, আমার ছোটো ছেলে। আর আমার বড়ো ছেলে এখন নেই, ও চলে গিয়েছে খেলতে। তাই সবাই মিলে আমরা বসে খেতে পারিনি। আমার বড়ো ছেলে হলে সবাই মিলে একসঙ্গে হয়তো খাওয়া, কিন্তু নেই, তাই আমরা 3জনে মিলে খেলাম চা। আর আমার ছোটো ছেলে যে কালকে যেগুলো নিয়ে খেলছিল ওগুলো নিয়ে খেলছে আজও। তো এখনও গুছিয়ে ওগুলো রেখে দিচ্ছে, খেলা শেষ হয়ে গেলে। আর সন্ধ্যে হয়ে আসছে, সন্ধ্যে প্রদীপ জ্বালাবো। আর সকালে যে আমি বান্ধবী বাড়ি গিয়েছিলাম, বান্ধবীর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু বিকেলবেলায় আমি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, বালি হয়েছিল, সে সকালে ঝাঁট দিয়েছি, আর দেওয়া হয় না, তাই বিকেলে একবার দিয়ে দিলাম, ঝাঁট দিয়ে দিয়েছি। আর রাতেকার খাবার সেরকম কিছু রান্না করব না, কারণ দুপুরে ভাত আছে আমাদের, ওই ভাতই রাতে খাবো। আর কিছু একটা সবজি বানাবো। আর দুপুরবেলায় তো সবজি ভাতই খেয়েছি, তাই রাতে ভাবছি দেখি কি রান্না করা যায়। হ্যাঁ, সেটা দিয়ে আবার রাতে খাবারটা খাবো রান্না করে। তো এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, লাইটগুলো জ্বালবো। আর আমাদের কারেন্টে বলেছি, সেরকম আলো নেই কারেন্টে। 7টা বাজে, আর আমার ছোটো ছেলে বড়ো ছেলে বায়না চাউমিন খাবো, তাই আমি আজকে চাউমিন বানিয়ে দিলাম। আর দেখো ডিম দিয়ে বানিয়ে দিয়েছি, সেরকম হয়নি, ভালো মোটামুটি হয়েছে। তো দেখো শুরু করে দিয়েছে আমার ছোটো ছেলে খেতে। এই দেখো খাচ্ছে কেমন করে, দেখো দারুণ হয়েছে। বন্ধুরা, রাতে খাবার খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।